নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি বাঙালি অনুষ্ঠান বাড়ির স্টাইলে পারফেক্ট এঁচোড় চিংড়ি রেসিপি। এই পদ্ধতিতে এঁচোড় চিংড়ি রান্না করলে তৈরিও হবে খুব সহজে আর স্বাদেও হবে সেরা। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি। জলটা যেই ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা এঁচোড়। আমি প্রায় 1 কিলো পরিমাণ এঁচোড় নিয়েছি। এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে এঁচোড়টাকে সিদ্ধ করব 8 থেকে 10 মিনিট। তারপর ফিরে আসছি। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এবারে জল ঝরিয়ে নেব, তারপর ফিরে আসছি। এবারে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ 400 গ্রাম, ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন। নুন আর হলুদটাকে মাখিয়ে নিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল, প্রায় 4 টেবিল স্পুন মতো নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে টুকরো করে কেটে রাখা আলু ভেজে নেব। 2 বড় সাইজের আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলু ভাজার সময় দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতন নুন আর 1/4 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। আলুগুলোকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব, কারণ এঁচোড়টা যেহেতু সেদ্ধ করে নিচ্ছি তাই আলুগুলো সিদ্ধ হতে যাতে বেশি সময় না লাগে এরমভাবে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে একটা বড় সাইজের বোলের মধ্যে তুলে নেব। এবারে চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশি ফ্রাই করা যাবে না, মিডিয়াম ফ্লেমে জাস্ট উল্টে পাল্টে অল্প ফ্রাই করে নিতে হবে। খুব বেশি পরিমাণে চিংড়ি মাছটাকে ভাজলে এটা কিন্তু একটু চিউই বা ছিবড়ে মতো হয়ে যাবে। 1.5-2 মিনিট চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিলাম। এবারে ওই বড় বোলের মধ্যেই যেখানে আলু রেখেছি সেখানে এগুলোকে তুলে নেব। আলু আর চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেলটুকু বেঁচে আছে তার মধ্যে আমি সিদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দেব। এঁচোড়টাকেও ভালো করে ফ্রাই করব আর এই সময় ফ্লেমটাকে হাই করে দেব। দু 3 মিনিট হাই ফ্লেমে ভালো করে এঁচোড়টাকে ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকেও ওই একই বোলের মধ্যে তুলে নেব আর চলে যাব পরের স্টেপে। এবারে কড়াইতে আবারও সর্ষের তেল নিয়ে নেব। আমি 2 টেবিল স্পুন মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে ফোড়ন দেব। 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, কিছুটা গোটা গরম মশলা দেব, যার মধ্যে নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দালচিনি, গোলমরিচ আর সামান্য পরিমাণে জয়িত্রী, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ড। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। 2 বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ফ্রাই করব মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট। পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম 3 থেকে 4 মিনিট। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। 2 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। এবারে এটাকেও ফ্রাই করব মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিট। আদা অ্যাড করে 2 মিনিট ফ্রাই করে নিলাম। এবারে শুকনো গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 2 টিস্পুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, এটা কালারের জন্য। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, কারণ আলু আর এঁচোড়ের মধ্যে আগেই হলুদ দিয়েছিলাম। ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর চিনি দিয়ে দেব 1 টিস্পুন। নুন চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। তারপরে কিছুটা পরিমাণে জল অ্যাড করব আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই সময়ই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। সবকিছুকে ভালো করে মিক্স করে নিয়ে আমাদের কষিয়ে নিতে হবে ভালো করে। এবারে ফ্লেমটাকে একদম লোতে করে এটাকে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, মশলা কষানো প্রায় কমপ্লিট। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এবার ফ্লেমটাকে হাইতে করে আরও 1-1.5 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে এঁচোড় চিংড়ির টেস্টটাও ততটাই ভালো হবে। ব্যাস, মশলা কষানো কমপ্লিট। এবার এর মধ্যে ভেজে রাখা আলু, চিংড়ি মাছ আর এঁচোড় সবটাই একসঙ্গে দিয়ে দেব। তারপর ভালো করে সবকিছুকে নাড়তে নাড়তে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে প্রায় 5 মিনিট।
মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিট নাড়তে নাড়তে সব কিছুকে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব উষ্ণ গরম জল। আমাদের যে পরিমাণ গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী জল অ্যাড করব। তারপর ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, দেখে নিতে হবে আলু সিদ্ধ হয়েছে কিনা, কারণ এঁচোড় তো আগে থেকেই সিদ্ধ করা ছিল। এবারে ফ্লেমটাকে আমি হাই করে দিলাম আর ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন আর দিয়ে দিচ্ছি ঘি 2 টিস্পুন। নুন চিনিটা কিন্তু স্বাদ অনুসারে দিয়ে দিতে হবে। ঘি গরম মশলাটাকে মিক্স করে দিয়েই ওভেনটাকে অফ করে দেব। তারপর ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব স্ট্যান্ড বাই। এর ফলে ঘি গরম মশলার ফ্লেভারটা ঝোলের মধ্যে ভালো করে মিশে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্টাইলে বাঙালির হট ফেভারিট এঁচোড় চিংড়ি। এবারে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি খুব সহজে এক চান্সেই তৈরি হবে একদম পারফেক্ট এঁচোড় চিংড়ি। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।